আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পুকুরে গোসল করতে। হ্যাঁ, সবাই মিলে পুকুরে আজকে গোসল করতে যাব। ওই যে সামনে যাদের দেখতে পাচ্ছো তাদেরকে নিয়ে কিন্তু আজকে পুকুরে গোসল করতে যাব। আর কি সুন্দর মাশাআল্লাহ দিলে আমাদের হাঁসগুলোকে দেখছিলাম যে এদিকে ডিম পারছে কিনা। আর ডিম পারলেও কি, ওরা ডিম পারলে কি আর আমার জন্য কেউ রেখে দিবে? পথে ঘাটে কত মানুষজন যাচ্ছে, হয়তো বা হাতে করে নিয়ে যেতেও পারে। আর একটু দুষ্টামি করলাম, ওরা তো এখনো ডিমই পারে না। আর এই সাদা হাঁসগুলো দেখতে পাচ্ছো, এগুলো কিন্তু সবগুলোই আমাদের হাঁস। মাশাআল্লাহ দেখতে এত কিউট লাগে, মনে হয় আকাশ থেকে পরি নেমে আসছে এরকম লাগে। পুকুরে গোসল করতে হলে সামনে আরো একটু হেঁটে যেতে হবে। আমার ছোট ভাই এদিকে টায়ার নিয়ে নিচ্ছে, একেবারে সুইমিং পুলে যে কালারফুল টায়ারগুলো থাকে না, ওই রকম সেম নিয়েছে। এটা হচ্ছে কালো, কিন্তু আমি এগুলো দেখতাম গাড়ির মধ্যে থাকতে, কিন্তু অনেক পাতলা ছিল, জানি না এগুলো দিয়ে কি করে। তো এক ছাগলে এসে বলতেছে সে নাকি জলপাইয়ের পাতা খাবে, তো ছাগলকে জলপাইয়ের পাতা পেড়ে দিলাম, আমার ছোট বোনকে আর কি। তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, আমিও কিন্তু এরকমই ছিলাম, যে আবাত্তি পাতাগুলো থাকতো ওইগুলো নিয়েই কিন্তু খেতাম চেবিয়ে চেবিয়ে পানের মতো। একটু টক টক লাগতো, ভালোই লাগতো। আমার বোনকে দেখে আমার নাজা তো বলতেছে সেও নাকি খাবে, তো ওকেও পেরে দিলাম। আর পুকুরটা হচ্ছে এদিকে, দেখেন সবাই আমাকে রেখে চলে গেছে, আমি শুধু একা পিছনে পড়ে আছি। ওই তো সামনেই পুকুর, বামে দিয়ে দেখতে পাচ্ছেন। আর আমার গ্রামের কথা একটু প্রশংসা করে নিই, আমার গ্রামটা এত পরিমাণে সুন্দর কি আর বলবো, আমার গ্রাম ছেড়ে তো কোথাও যেতে ইচ্ছে করে না। এই তো পুকুরে চলে আসলাম, দলবাহিনীরা আমার জন্য দাঁড়ায় আছে। আসলে আমি ওদেরকে দাঁড়াতে বলছি, ওরা আমাকে রেখেই চলে গেছে এত তাড়াতাড়ি। আসলে আমি এখানে কিন্তু গোসল করতে আসিনি, আমি একটু দেখতে এসেছি। আমি প্রায় 8-9 বছর হয়ে গেছে পুকুরে গোসল করি না, অনেক বছর হয়ে গেছে। এখন আর আগের মতো পুকুরে গোসল করতে ইচ্ছেও হয় না, কারণ ছোটবেলার সময়গুলোই ছিল অন্যরকম একটা। এদিকে সামনে ছেলেটাকে দেখছেন, ওর নাম হচ্ছে রাব্বি। তো ও কিন্তু আগে শহরে থাকতো, এই 1 বছর ধরে ওরা বাড়িতে চলে আসছে। তো ও কিন্তু সাঁতার পারে না, এর জন্য শুধু মামা মামা করে চিল্লাচ্ছে। বেলুনের টায়ার যায় সামনে চলে গেছে, সেটা তো সে আনতে পারছে না, তাই রনিকে বলতেছে এটা দিতে। এটা ভিতরে ঢ এখন সাঁতার কাটো। উল্লা যাবি, উল্লা যাবি। ও সুইমিং পুল, গরিবের। আমি তো আর পুকুরে গোসল করব না, ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগছিল, অনেক হ্যাপি লাগছিল, কেন জানি না আসলে। আর এই জায়গাটার মধ্যেও কখনো আসা হতো না ওরা যদি এখানে গোসল না করতে আসতো। বাড়িতে বেড়াতে আসলে কখনো কোথাও যাওয়া হয় না, বাড়িতেই শুধু বসে বসে ভিডিও করি। এই গেল 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 কইতে দে নাম পাল্টা। আল্লাহ আল্লাহ, এই না মা পাউডা মাইন বল পড়ে গেল পড়ে গেল। এটা সাঁতার পারে না, ঠাস করে পড়ে গেলে কিন্তু ডুবে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে যেও, আর নোটিফিকেশনটা অল করে দিও, যেন নতুন ভিডিওটা তোমাদের মাঝে চলে যায়। আমি কিন্তু এদিকে খালি পায়ে চলে আসছি। বৃষ্টি থাকলে জুতো পায়ে দেওয়া যায়, এরকম গরম গরম থাকলে জুতো একদমই ভালো লাগে না। আজকে প্রচণ্ড গরম, কি আর বলবো, আমার ফোন এত পরিমাণের গরম হয়ে গেছে, আমি তো ভয় পাচ্ছিলাম যে কখন না জানি ফুটে যায়। তো এইদিকে আমার ছোট বোন আর কি, ওকে আর কি চলাবে, ও ভিজবে না ঠিকই, 2টা পা নিচে থাকবে আর ও শুধু উপরে বসে থাকবে, এতটুকুই। ও খুব ভয় পাচ্ছিল, ভয় পাওয়ার পরেও সে অনেক খুশি হয়ে গেছে, কারণ সে তো আর ভিজতেছে না, এরকম নৌকার মতো শুধু চলে চলে যাচ্ছে। ছোটবেলার স্মৃতি এগুলোই, কিন্তু আমরাও কিন্তু এরকম দিনগুলো পার করে আসছি, এখন অনেক মনে পড়ে, অনেক মিস করি, কিন্তু কিছু তো করার নেই, জীবনটা আসলে এরকমই। এই তো জন্মেছি, আবার ছোটবেলার স্মৃতিগুলো পার করে চলে এসেছি, তারপরে বিয়ে হয়ে গেল, তারপরে বাচ্চা হলো, আবার বাচ্চাকে বিয়ে দিব, তারপরে নাতি নাতকুর হবে, তারপরে হুট করে একদিন মরে যাব, এটাই হচ্ছে জীবন।
বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট এসে জানিয়ে দিও। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।